টনি আপু নাকি বিয়ে করছে, আর সেদিনই তো ইন্টারভিউতে বলছে সে নাকি বিয়ে করবে না। এখন আবার কিভাবে বিয়ে করবে? মানুষের কথা আর কোনো সিঁড়ি নেই, কোনো দামই নাই, এসব মানুষ আবার মানুষ না। এগুলো আসলে আমার কথা না, এগুলো কিছু কিছু টক্সিক মহিলাদের কমেন্টস। আসলে কি জানেন, মহিলারাই মহিলাদের। টনি আপুর বিয়ের পোস্টে যে আমি যা দেখলাম, এতগুলা মহিলা মানুষ কি সব বাজে বাজে কমেন্টস। একটা মেয়ে মানুষ বিয়ে করছে, তার এতদিনে একটা স্ট্রাগল লাইফ লিড করার পর এতে সবাই খুশি হওয়ার ধন্যবাদ দেওয়া উচিত। বিয়ে একটা হালাল সম্পর্ক, আর হালাল সম্পর্ক সবাই করে। কিছু কিছু আপু তো লিখছে 3 জেনারেশনের দায়িত্ব এই পুরুষটা কিভাবে। হায় রে বোকা মহিলা, কি ভাই আপনারা এমন কেন ভাই? আপনারা আসলে কি মানুষের পর্যায়ে পড়েন? আপনাদের মাথায় কিছু আছে? টনি আপু ইন্টারভিউতে তখন যাই বলুক, তখন তার স্বামী বেঁচে ছিল, তার স্বামী তাকে অনেক বেশি ভালোবাসতো, আর সেও তাকে অনেক বেশি ভালোবাসে। সময়ের ব্যবধানে অনেক কিছু পরিবর্তন হয়। একটা মেয়ে কি সারা জীবন একা থাকবে বলেন? তার তো জীবন সঙ্গীত একটা দরকারই হয়, তাই 3 জেনারেশনের কথা বলতেছেন। শুনেন, টনি আপু অনেক বড় বিজনেস করে, তার বিজনেস নিজের টাকাতে নিজেই চলে। এমন একটা মানুষ, সে কোনো পুরুষের উপর ডিপেন্ডেন্ট না। যখন তার স্বামী বেঁচে ছিল তখনও সে স্ট্রাগল করছে, এখনো সে স্ট্রাগল করছে। একটা মেয়ের জীবনে অনুপ্রেরণা যদি হতে চান, তাহলে টনি আপুকে দেখে শিখে। জানি আমার ভিডিও এতটা লোক দেখে না, কিন্তু যারা যারা দেখেন তারা অবশ্যই টনি আপুকে ভুল বুঝবে। আমি মনে করি টনি আপু যখন যেটা বলছে সেই জায়গায় সে রাইট। যখন যাকে ভালোবাসছে একদম হৃদয় মন উজাড় করে ভালোবাসছে, আর সে জীবনে এরকম একটা লাইফ ডিজার্ভ করে। সে কখনো বিয়ে করতে চায় নাই, কিন্তু সেকেন্ড যখন থার্ড টাইম যখন তার লাইফে একটা পুরুষ আসলো, তাকে অবশ্যই অনেক বেশি ভালোবাসছে, এর জন্য সে বিয়ে করতে রাজি হয়েছে। একটা মেয়ে শুধু ভালোবাসার জন্যই কাঙ্গাল থাকে, আর কিছু। অনেকে দেখলাম কমেন্টসে লিখছে বুড়া বেটাকে আবারও বিয়ে করছে টাকার পয়সার লোভ। আরে ভাই, টনি আপুর টাকার কোনো অভাব নাই, ঠিক আছে? আর যে মানুষটাকে আপনারা বুড়া বলতেছেন সে আসলে বুড়া না, তার বয়স অনুযায়ী টনি আপুর সাথে খুব সুন্দর ম্যাচিং হয়েছে। আমি সবাই তো মেয়ে মানুষ, তাই না? আমরা কি টাকা পয়সা এতটাই খুঁজি? টাকার জন্য কি আমরা স্বামীর সংসার ছাড়ি? কখনোই না। একটা মেয়ে শুধু একটা পুরুষের কাছ থেকে শুধু ভালোবাসা আর সময় চায়। যখনই সেই পুরুষের কাছ থেকে ভালোবাসার সময় পেয়ে যায়, তখন কিন্তু সেই পুরুষটাকে সে অনেক বেশি ভালোবাসে। একটা সাপোর্টিভ মানুষ পাশে থাকলে মানুষ কত উপরে উঠতে পারে। তাই যে আপনারা এত বেশি বদনাম করেন, বাজে বাজে কমেন্টস করে, আপনাদের কি একটু ভয় লাগে না? তকদির তো কত সময় পরিবর্তন হয়ে যায় বলেন। এখন আপনার লাইফটা ভালো যাচ্ছে, 2 বছর পরে তো আপনার লাইফটা খারাপও যেতে পারে। একটা কথা মনে রাখবেন, যে নিন্দে সেটারই পিন্দে। সুতরাং নিন্দা করার আগে 100 বার চিন্তা করবেন, যদি সেটা আপনার সাথে হতো তাহলে কি হতো। একটা বয়স্ক লোককে বিয়ে করা মানে বুঝে, কোনো ইয়াং মেয়ে কিন্তু বয়স্ক লোককে সহজে বিয়ে করতে চাবে না। কিন্তু টনি আপু শুধুমাত্র বিয়ে করছে তার ভালোবাসার জন্য। নিশ্চয়ই লোকটা তাকে ভালোবাসে। আমি একটা ভিডিওতে দেখছিলাম টনি আপু সবসময় বলতো যে এই লোকটা রাতের যত রাতেই সে আসতো বাসায়, তার জন্য ভাত নিয়ে বসে থাকতো, যে টনি আপুর সাথে একসাথে মিলে ভাত খায়। শুনেন, সবচেয়ে বড় কথা, ভালোবাসাটা অনেক বেশি। টনি আপু কিন্তু বিয়ের পরে লোকটির টাকা দেখে বসে থাকে নাই, ঠিক আছে? সে টাকা উড়াইতে পারতো, বসে বসে খাইতে পারতো, কিন্তু সেটা করে না। সে নিজে স্ট্রাগল করে নিজের ব্যবসা দাঁড়া করে। আমার মনে হয় কি, টনি আপুর মতো মেয়ে আমাদের মতো মেয়েদের অনুপ্রেরণা। কিছু ভাইয়া আফুরা টনি আপুকে নিয়ে যে বাজে বাজে গুলো লিখতেছেন না, নিজের দিকে একটু তাকান, নিজের ভাগ্যকে দেখেন, ঠিক আছে? তো গিবত করতেছেন, সাথে নিজের ভাগ্যকে খারাপ বানাইতেছেন। মানে 1-2 বছর পর আপনার ভাগ্য এরকমও হইতে পারে। নিজের চোখের দেখার নজরিয়া সুন্দর করেন, দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর। আজকে যদি টনি আপু বিয়ে না করতো, তখন তো বলতেন যে আরে ওর তো অনেক পোলাই আছে, ওর কি বিয়ে করা লাগে? আসলে আপনাদের কথার কোনো সীমা নাই। আপনারা হচ্ছে টক্সিক পিপল, পাগলা পিপল। এগুলো আপনারা হচ্ছে কি ডিজার্ভ করেন পাবনা, ঠিক আছে? পাবনা চলে যান। টনি আপু আমার অনেক ভালোবাসার একজন পার্সন, আমি অনেক বেশি ভালোবাসি তাকে। সে জানে না, আমাকে চিনে না, কিন্তু তারপর আমি তাকে অনেক বেশি প্রিফার করি, অনেক বেশি পছন্দ করি। 2টা বাচ্চা নিয়ে একটা মেয়ে যে কত বড় সাফার করছে, সাথে এই বয়স্ক লোককে বিয়ে করছে, তারপর এখন নতুন করে জীবন শুরু করে যাচ্ছে। আমি চাচ্ছি যে টনি আপু অনেক ভালো থাকুক, সুখে থাকুক। অন্তত পক্ষে এই লোকটা যেন তাকে সম্মান করে, ভালোবাসে, আর তাকে সুন্দর একটা ভালো জায়গায়। যত কম বয়সী ছেলে বিয়ে করবেন, যত আনম্যাচিওর, যেহেতু আপনাকে কোনোভাবে ম্যাচুরিটি দিবেন। মিউচুয়ার ছেলেরা আপনার স্বাধীনতা বুঝবে, আপনাকে বুঝবে। পুরুষদেরকেও বলি, যদি বিয়ে করেন না, মিউচুয়ার মেয়েদেরকে বিয়ে করবেন। বাচ্চা মেয়েকে বিয়ে করে যখন দেখবেন যে আপনার মনের সাথে তার মন মিলতেছে না, তখন দেখবেন যে কোনো কিছুই ভালো লাগে। ইদানিং বনিবনা না হওয়ার কারণেই কিন্তু অনেক বেশি সংসার ভেঙে যায়। সো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, নিজেদের প্রতি খেয়াল। আমার কথায় যদি কারো গায়ে ফুসকা পড়ে যায়, তাহলে একটু বাটারফ্লাই ক্রিম লাগাই নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।